আজকের এই মুভিটা এমন কিছু গরিব লোকের যারা অভাবের জন্য অন্য দেশে চলে যেতে থাকে, সেটাও আবার বেআইনিভাবে। কিন্তু এই সফরে তাদের সাথে এমন কিছু হয় যা তোমার হুঁশ উড়িয়ে দিবে। বলছিলাম 2015 সালে রিলিজ হওয়া ডেজার্টো মুভিটার কথা। আর আশা করা যায় এই মুভিটা দেখার সময় তোমাদের এমন লাগবে যে মুভির ঘটনাগুলো তোমাদের সাথে হচ্ছে। তো আর দেরি নয়, শুরু করা যাক। শুরুতে একটা ট্রাক দেখা যায় যেখানে আফ্রিকান, এশিয়ান এমন অনেক জায়গার লোক ছিল যারা আমেরিকা যেতে চায় কিছু টাকা আয় করার জন্য এবং তাদের জীবনকে আরো সুন্দর করার জন্য। তাদের আজ একটা ট্রাকে বসিয়ে বর্ডার ক্রস করতে হবে। সবার চেহারায় একটা ভয় আছে, কারণ একটু ভুল হলে এটাই তাদের শেষ দিন হবে। কারণ বর্ডারে কর্মরত ব্যক্তিদের তাদের অর্ডার দেওয়া হয় যে কোথাও যদি মাইগ্রেন্ট দেখে তাকে গুলি করে দাও। কিন্তু তবুও এই লোকেদের মনে একটা আলাদা আশা আছে, তাদের এটা করতেই হবে। এখন ট্রাকে বসা মুসা নামের এক লোক থাকে যে কিনা মেক্সিকো থেকে এসেছে। তার পাশে একটা টয় আছে যেটা থেকে আওয়াজ আসতে থাকে। আসলে এটা তার মেয়ে যাওয়ার সময় তার ব্যাগে ঢুকিয়ে দেয় তাকে বলা ছাড়াই। কিন্তু এখন সে জানে না এটাকে বন্ধ কিভাবে করে, সেটা নিয়ে চিন্তা করতে থাকে। কিন্তু একটু পর সেটা বন্ধ হয়ে যায়। এখন তাদের এই ট্রাক মেক্সিকোর বিশাল মরুভূমিতে চলছিল যেখানে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। কিন্তু তারা এটা নিয়ে কোনো চিন্তিত নয়। এখন 2 দিন ধরে এই গরমে ট্রাকটা চলার পর একসময় ট্রাকের ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়। সবার থেকে টেনশন ধরে যায় যে তারা থেমে গেল কেন। ড্রাইভার বের হয়ে দেখে ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। প্রথমত সে ঠিক করার চেষ্টা করে, কিন্তু যখন ঠিক হয় না তখন সে পিছনে যায় আর সবার থেকে জিজ্ঞেস করে যে কেউ ইঞ্জিন ঠিক করতে পারো? এখানের মধ্যে কি কেউ মেকানিক আছে? এখানে মুসা ইঞ্জিন ঠিক করার জন্য আসে। তখন তারা সেখানে বুঝতে পারে ইঞ্জিনের সমস্যা বেশি হয়েছে, এখানে এটা ঠিক করা যাবে না। তখন সে ড্রাইভার তার বসকে কল করে এবং বলে যে তাদের ট্রাক বর্ডারের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে। এখন আমাদের ট্রাক খারাপ হয়ে গিয়েছে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ট্রাক ঠিক হচ্ছে না। এখন বলো আগে কি করব? তখন তার বস বলে আমরা সবার থেকে টাকা নিয়েছি, তাই সবাইকে পায়ে হাঁটিয়ে বর্ডার ক্রস করাও যে করেই হোক। কিন্তু ড্রাইভার বলে এটা তো বিপদ আছে, এটার কারণে আমাদের মাঝ রাস্তায় ডিলারদের গ্যাং দেখে ফেলতে পারে, এতে তারা সবাইকে ধরে ফেলবে। কিন্তু পিছনে বসার লোকেদের থেকে এটার কোনো যায় আসে না। তারা যে করেই হোক না কেন সে কাটা তার বর্ডারটা ক্রস করতে চায় যে করেই হোক। তারা এটার জন্য সব ধরনের ঝুঁকি নিতে পারবে। এখন তাদের বলা হয় যে তাদের 2 দিন ধরে পায়ে হেঁটে চলতে হবে কারণ গাড়ি খারাপ হয়ে গিয়েছে। সবাই রাজি হয় এবং তাদের সবার জিনিসপত্র নিয়ে রওনা হয়ে যায়। তাদের সেখানে পৌঁছাতে কমপক্ষে 2 দিন লাগবে। ততক্ষণের জন্য তাদের কাছে লিমিটেড খাবার পানি আছে আর এটা দিয়েই তাদের কাজ চালাতে হবে। এখন 2 দিন পর তারা বর্ডারে পৌঁছে যায় যেটার ওপারে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু সবাই এই ব্যাপারটা জানে না। সবাই একজন একজন করে কাঁটাতার পার হয়ে যায় এবং খুশিতে সবাই এগোতে থাকে এবং সামনে তাদের সেই ড্রাইভার পথ দেখাতে থাকে। এরপর আমরা স্যাম নামের এক বর্ডার রেঞ্জারকে দেখি যে কিনা তার কাজে খুব দক্ষ। তাকে সোজা অর্ডার দেওয়া হয়েছে কোথাও যদি কাউকে দেখা যায় তাকে সোজা গুলি করে দেবে, যদিও সেখানে বাচ্চা এবং মহিলা থাকুক না কেন। তারা বেআইনিভাবে দেশে ঢুকেছে আর এটাই তাদের একমাত্র শাস্তি। এদিকে সবাই মাঝ রাস্তায় খাবার খায় এবং ধীরে ধীরে চলতে থাকে। ওদিকে আমরা স্যামকে দেখি যে কিনা কিছু একটার আওয়াজ শুনে ফেলে। সেজন্য সে তাড়াতাড়ি বাহিরে এসে তার স্ন্যাপারটা নিয়ে একটা জায়গায় পৌঁছায়। সে একটা গুলি করে আর এই গুলির আওয়াজটা পুরো মরুভূমিতে বেজে ওঠে, যার ফলে তারা সবাই এটা শুনতে পায় এবং তারা খুব ভয় পেয়ে যায়। তারা সবাই পালাতে শুরু করে দেয়। আসলে স্যাম গুলিটা একটা খরগোশকে মেরেছিল যাতে সে তার কুকুরকে খাবার দিতে পারে, কিন্তু সে এখনো জানে না কিছু লোক বর্ডারে ঢুকে পড়েছে। এদিকে সবাই একটা ঝোপের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর তারা সামনে কোনো বিপদ আছে বলে মনে করে না, তাই তারা আবার চলা শুরু করে দেয়। ওদিকে স্যাম আরেকজন সাথীকে দেখতে পাই যে কিনা পাশের একটা জায়গার ইনচার্জ। সেই ইনচার্জ তাকে বলে এখন পর্যন্ত সে 4 জনকে মেরে ফেলেছে, কিন্তু স্যাম বলে সে এখনো কাউকে পায়নি, কিন্তু তার থেকে লাগতেছে যে কেউ না কেউ হয়তো এসেছে। এখন এই কথাগুলো বলে তারা চলে যায়। মুসারা অনেক ঘন্টা চলার পর তারা ক্লান্ত হয়ে যায়। অনেকে তো রাস্তায় পড়তে শুরু করে। মুসা তাদের সাহায্য করে। এখন আমরা দেখতে পাই তারা 2টা গ্রুপে বিভক্ত হয়েছে যেন তাদের সহজে দেখা না যায়। প্রথম গ্রুপকে তো ড্রাইভার রাস্তা দেখাচ্ছিল আর দ্বিতীয় গ্রুপ যেখানে মুসাও ছিল তাদের ম্যাক নামের একটি ছেলে দেখছিল। ওদিকে প্রথম গ্রুপটা তাড়াতাড়ি সামনে যেতে থাকে। ম্যাক তাদের থামতে বলে কিন্তু তারা কথা শুনে না এবং চলতে থাকে। কিন্তু তাদের এই গ্রুপটা এক জায়গায় বসে বিশ্রাম নেয়। কিন্তু কিছুক্ষণ পর ম্যাক স্যামের গাড়ি দেখতে পায় যেটা কিনা ওই টিমের পেছনে ছিল। এখন সেখানে বর্ডার ফোর্স লেখা দেখে তারা বুঝতে পারে খারাপ কিছু হতে চলেছে। সেজন্য সে এবং তার সব লোককে একটা পাথরের পেছনে লুকিয়ে থাকতে বলে। আর তারা দেখে স্যাম একটা বন্দুক নিয়ে বের হয়েছে। তখনই সে সামনের লাল কালারের একটা রুমাল দেখতে পায়। তখন সে বুঝতে পারে এদিকে কেউ হয়তো গিয়েছে। সেজন্য সে তার ডগ ট্র্যাকারকে বলে যাও দেখে আসো তারা কোথায় আছে। এখন ট্র্যাকার সামনে যায় এবং স্যাম পিছনে পিছনে। ডগটা তাদের শুকে ফেলে এবং তাদের আওয়াজ শুনে ফেলে। কিছুক্ষণ পর স্যামও তাদের দেখে ফেলে আর এখান থেকেই শুরু হয় মৃত্যুর খেলা, যেটাতে স্যাম দক্ষ। স্যাম একটা উঁচু জায়গায় যায় আর স্যামের প্রথম শিকার হয় সেই ড্রাইভারটা।
সবাই তাকে হঠাৎ মরতে দেখে অবাক হয়ে যায়। তাদের কোনো আইডিয়াই ছিল না এগুলো কি হচ্ছে, গুলি কোথা থেকে আসলো। সবাই পালানো শুরু করে দেয়, কিন্তু এটা ছিল স্যামের বাই হাতের খেলা। সে পালানো লোকগুলোকেও গুলি করতে থাকে এবং দেখতে দেখতে সেখানে লাশের স্তূপ হয়ে যায়। শেষে একজন লোক বেঁচে যায়, যেখানে জিগজ্যাগ নিয়মে দৌড়াচ্ছিল। তাকে মারতে স্যামের একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে সে তার পায়ে গুলি করে দেয় এবং পরে তার মাথায় গুলি করে। এখন এই গ্রুপটা পুরো শেষ। এই মৃত্যুর খেলাটা মুসা উপর থেকে সব দেখছিল। তারা এটা দেখে পুরো শিউরে উঠে, কিন্তু এখানে ম্যাক একটা ভুল করে ফেলে। সে পালাতে শুরু করে দেয়, যার ফলে ট্র্যাকার তার আওয়াজ শুনে ফেলে এবং তাকে দেখে ফেলে। এটা যখন স্যাম জানতে পারে তখন সে বুঝতে পারে এখনো খেলা শেষ হয়নি, এখনো অনেক লোক বাকি আছে। সে ট্র্যাকারকে বলে যাও তাদের খোঁজো, এবং সেও ট্রাকে বসে সেদিক যেতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পর মুসা যখন পেছনে দেখে তখন সে বুঝতে পারে স্যামের ডগ তাদের পেছনে আসছে। সেজন্য সে সবাইকে জোরে দৌড়াতে বলে, কিন্তু ইতিমধ্যে একটা বুড়ো লোকের ব্যাগ পড়ে যায় আর সে সেটা উঠানোর জন্য যায়, আর এখানেই সে ভুল করে ফেলে। সে তো ব্যাগটাকে উঠিয়ে ফেলে, কিন্তু ট্র্যাকার তাকে ধরে ফেলে এবং তাকে জেতাই খেতে শুরু করে দেয়। তার মেয়ে যে কিনা মুসার সঙ্গে ছিল, সে তার বাবার এমন অবস্থা দেখে সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মুসা তাকে আটকায় যে তুমি যদি সেখানে যাও সেও তোমাকে মেরে ফেলবে, তাই এখন এখান থেকে পালাতে হবে। কিছুক্ষণ পর সেখানে স্যাম আসে, আর সে লোকটার এমন অবস্থা দেখে একটু আফসোস করে। লোকটাও বাধ্য হয়েছিল পালাবার জন্য, না হলে স্যাম তো তাকে মেরে ফেলতো। এখন এগুলো সব হয়ে যাওয়ার পরও ট্র্যাকার তাদের পিছু ছাড়েনি। সবাই তাদের প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে। তারা খুব দ্রুত দৌড়িয়ে একটা পাথরের জায়গায় পৌঁছায়। সেখানে গাছের সাহায্যে সবাই উপর উঠে পড়ে, কিন্তু ট্র্যাকার তাদের নিচেই ছিল, সে উপর উঠতে পারছিল না। কিছুক্ষণ পর সেখানে স্যামও এসে যায়। তার থেকে পাথরটির উপর ওঠার আরেকটি জায়গা জানা ছিল, কিন্তু এদিকে মুসারা আরও একটি পাথরের উপর পৌঁছায়, যেটার সামনে যাওয়ার জন্য তাদের জাম্প করতে হবে, না হলে তারা অনেক উপর থেকে পড়ে যাবে। এখন সবাই বাড়ি বাড়ি জাম্প করতে থাকে, কিন্তু একটা মোটা লোক জাম্প করতে পারে না। ততক্ষণে সেখানে স্যাম এসে যায় এবং সেখান থেকেই সে এম করে লোকটাকে গুলি করে দেয় এবং সেই লোকটা উপর থেকে পড়ে মারা যায়। পরের গুলি সে রিলোড করে আর মুসাকে মারার জন্য এম করে, কিন্তু সেটা মিস হয়ে যায় আর মুসা সেখান থেকে পালায়। এখন তারা এই সফরটা শুরু করেছিল 17 জনকে নিয়ে, এখন শুধু তারা 3 জন বেঁচে আছে। এখন 3 জন কোথায় যাবে, কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবে তারা কিছু বুঝতে পারে না। তারা শুধু পালাতেই আছে, আর কতক্ষণ পালাতে থাকবে সেটাও জানে না। তো দেখা যাক সামনে কি হয়। তো সামনে গিয়ে তার একটা রাস্তা দেখতে পায়, যেটা কিনা 2 পাহাড়ে ঢাকা ছিল, আর এখানে স্যামের শিকার করা সহজ নয়। তাই তারা সেই রাস্তা ধরে সামনে যেতে থাকে। ওদিকে স্যামও বসে থাকার মানুষ ছিল না, সে যে করেই হোক তাদের খুঁজে বের করবে। সেজন্য সে প্রথমে তার কুকুরকে তাদের খোঁজ নেওয়ার জন্য পাঠিয়ে দেয় এবং নিজেই সেই জায়গাটার একটা ম্যাপ চেক করে। সে আন্দাজ লাগাতে থাকে যে তারা কোন রাস্তা দিয়ে যেতে পারে। তখনই তার নজর সে রাস্তাটার উপর পড়ে যেখান দিয়ে তারা যাচ্ছিল। সেজন্য সে তার জিপ নিয়ে সে রাস্তা দিয়ে যেতে থাকে এবং চারিদিকে চেক করে যে কোনো দিক থেকে তাদের দেখা যাচ্ছে কিনা। একসময় মুসারা রাস্তা হারিয়ে উল্টো স্যামের গাড়ির সামনে এসে যায়। তারা আবার উল্টো দিকে যেতে থাকে, কিন্তু সেদিক দিয়ে ট্র্যাকার তাদের দিকে আসছিল। তারা উপর উঠে পড়ে। তারা প্রচণ্ড ভয় নিয়ে পাহাড়ের গায়ে ছোট রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। এখানে যদি একটু তাদের হাত ফসকে যায় তাহলে তারা উপর থেকে নিচে পাথরের উপর পড়বে। ট্রেকার ভুগতে শুরু করে দেয়। স্যাম তাড়াতাড়ি সেখানে এসে যায় এবং গুলি নিয়ে সেও পাথরের উপর উঠে পড়ে। এখন তো তাদের বাঁচা অসম্ভব, কারণ তারা তো আর দৌড়ায় পালাতে পারবে না। এদিকে অ্যালেন নামের মেয়েটা এবং মুসা সামনে ছিল, পিছনে ম্যাক, তাই পেছন থেকে স্যাম তার উপর এম করে। ম্যাক এটার ভয়ে তার হাত ফসকে নিচে পড়ে যায়, সে আহত হয়ে পড়েছে, সে আর পালাতে পারছে না। স্যাম তাকে আগে ফিনিশ করার জন্য তার কাছে যায়। ট্র্যাকার তাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু স্যাম তাকে আটকায়। ম্যাক তার কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু সে পাথর মনের মানুষ, তার কথা শোনে না আর তার মাথায় গুলি করে দেয়। ওদিকে মুসাও জানে ম্যাক পড়ে গিয়েছে এবং তাকে মেরে ফেলেছে, কিন্তু তখন মুসার ব্যাগের মধ্যে থাকা পুতুলটা আবারও আওয়াজ দেওয়া শুরু করে, কিন্তু এবার সে বুঝতে পারে কোথায় সেটা বন্ধ করতে হয়। সেজন্য সে তাড়াতাড়ি সেটা বন্ধ করে দেয়। এখন শুধু 2 জন লোক বেঁচে আছে। সন্ধ্যা হতে আসছে, তাই স্যাম ভেবে নেয় বাকি লোকদের শিকার সে কাল করবে। সেজন্য সে তার জিপ নিয়ে সেখান থেকে চলে যায়। মুসা তাকে চলে যেতে দেখে শান্তির শ্বাস নেয়, কিন্তু তারা এটা ভালোভাবে জানে যে সে কাল আবার ফিরে আসবে আর এবার সে কাউকে ছাড়বে না। কিন্তু তারা এখন ক্লান্ত হয়ে গিয়েছে, তাদের রাতটা এখানেই কাটাতে হবে। তারা দুজন একটি জায়গায় গিয়ে কথা বলে। অ্যালেন বলে তার বাবার স্বপ্ন ছিল সে আমেরিকায় গিয়ে পড়বে আর গরিব লোকদের জন্য এমন কিছু করবে যেন তাদের জীবনের সব কষ্ট মুসিবত চলে যায়। কিন্তু তার বাবা এটা বলে মানা করে দেয় যে তাদের কাছে টাকা নেই আর তারা ভিখারিদের আমেরিকায় যাওয়ার অনুমতি দেয় না। এই কথাটা তার বাবা থেকে খুব খারাপ লাগে, তাই তিনি এই বিপজ্জনক রাস্তাটি বেছে নেয়। মুসা বলে আমেরিকায় তার বউ বাচ্চা আছে, তাই সে তাদের দেখতে যাচ্ছে, কিন্তু আমেরিকা তার ভিসা ডিপোর্ট করে দিয়েছে, যার কারণে সে আর কোনোদিন লিগালি আমেরিকা যেতে পারবে না। আর সেজন্য সে একদিন এই রাস্তা নেওয়ার কথা ভাবে। এখন সকাল হলে অ্যালেন দূরে স্যামের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে।
কিন্তু অ্যালেন সেখান থেকে সরার আগেই তার পায়ের আশেপাশে সব দিকে সাপ, অর্থাৎ কাল রাতে সে যে জায়গায় শুয়েছিল সেটা সাপের এলাকা ছিল। সে ধীরে ধীরে সেখান থেকে সরে পড়ে এবং মুসার কাছে গিয়ে বলে যে তারা স্যামের গাড়িকে চুরি করবে, যার ফলে তারা এখান থেকে দ্রুত পালাতে পারবে। কিন্তু তার আগে তাদের প্রথমে ট্র্যাকারকে ফাঁসাতে হবে। তারা একটা প্ল্যান করে আর সেটা সফল হওয়ার পর্যায়ে ছিল। দেখা যায় ট্র্যাকার একটা আওয়াজ শুনে দৌড় মারে। স্যাম থেকে লাগে সে খরগোশের পেছনে দৌড়াচ্ছে, সেজন্য সেও পেছন পেছন যায়। কিন্তু যখন সে সেখানে পৌঁছায় সে বুঝতে পারে তাকে ধোঁকা দেওয়া হয়েছে, কারণ সেই সাপের মধ্যেই তারা মুসার পুতুলটাকে আওয়াজ দিয়ে চলে গেছে। কিন্তু ট্র্যাকার তাদের দেখে ফেলে। স্যাম তাদের এম করে কিন্তু সেটা চুকে যায়, কারণ তার পায়ের মধ্যে সাপ ঢুকে যাচ্ছিল। এদিকে তারা গাড়ির কাছে পৌঁছে তো যায়, কিন্তু সেটা লক করা ছিল। সেজন্য মুসা বুদ্ধি করে সেটাকে খোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ট্র্যাকার তাদের কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু এরই মধ্যে তারা ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। তারা কারকে স্টার্ট করে যেতে থাকে। দুজন খুব খুশি ছিল, কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকার ছিল না, কারণ তখন একটা গুলি অ্যালেনের গায়ে লাগে। সেজন্য গাড়িটা উল্টে যায়। তারা দুজন খুব আহত হয়ে পড়ে, কিন্তু তারা যদি এখানে থামে তাহলে তারা মারা যাবে। সেজন্য মুসা অ্যালেনকে সে অবস্থায় বাহিরে আনে। এদিকে স্যাম গাড়ির কাছে এসে দেখে তারা সেখানে নেই, কারণ এর আগেই মুসা অ্যালেনকে নিয়ে চলে গেছে। মুসা অ্যালেনকে একটা গাছের পেছনে বসিয়ে দেয়, আর সে স্যামের গাড়ি থেকে চুরি করা ফ্লেয়ারকে নিয়ে অন্য দিশায় চলে যেতে থাকে, যেন সে তাদের বোকা বানায়। মুসা একটি জায়গায় গিয়ে ফ্লেয়ারটাকে আকাশে ফায়ার করে দেয়, যার কারণে স্যাম থেকে লাগে সে সেখানেই আছে। কিন্তু ট্র্যাকার তাকে দেখে ফেলে। মুসা সেখান থেকে উল্টো দিকে পালায়। এখন ট্র্যাকার মুসার পেছনে পড়ে যায়। মুসা এখানে মাথা কাটায়। সে কাঁটাযুক্ত ক্যাকটাস গাছগুলোর মধ্যে দিয়ে যেতে থাকে, যেন ট্র্যাকার তাকে সহজে ধরতে না পারে। মুসা দেখে ট্র্যাকার তার কাছে পৌঁছে গিয়েছে। সে ফ্লেয়ারটাকে লোড করে, আর যখনই ট্র্যাকার তাকে আক্রমণ করার জন্য মুখ খুলে, মুসা তার মুখে শুট করে দেয়, যার কারণে ট্র্যাকারের মুখ জ্বলতে থাকে। আর এটার সুযোগ নিয়ে সে পালায়। এদিকে ট্র্যাকারের চিল্লানোর আওয়াজ শুনে স্যাম সেখানে আসে আর নিজের কুকুরকে এরকম কষ্ট পেতে দেখে স্যাম কষ্ট না হওয়ার জন্য তাকে গুলি করে দেয়। কিন্তু সে এখন প্রচন্ড রেগে যায়। এখন সে তাদের আর ছাড়বে না। সে যে করেই হোক আজ মুসাকে মেরে ফেলবে। কিন্তু এদিকে মুসা তো শুধু পালাতেই আছে, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে যায়। এখন কিছুক্ষণ পর সে সামনে একটা গাড়িকে দেখতে পায়। সে আওয়াজ লাগায়, কিন্তু গাড়ি থামে না। এখন ভালো হয়েছে গাড়ি থামেনি, কারণ এটা তার গাড়ি, যে কিনা প্রথমে স্যামের সঙ্গে কথা বলেছিল, যেও কিনা একজন বর্ডার রেঞ্জার। এখন কয়েক ঘন্টা ধরে তাদের মধ্যে চোল পুলিশের খেলা শুরু হয়। মুসা একটা পাথরের উপর লুকিয়ে পড়ে, যেখান থেকে স্যাম তাকে দেখে না। তখনই মুসার কাছ থেকে একটা পাথর পড়ে যায়, যার আওয়াজটা স্যাম শুনে ফেলে এবং তার দিকে আসে। এখন মুসা নিচে যেতে থাকে আর উপরে স্যাম ছিল। তারা শুধু কিছু মিটারের দূরত্বে ছিল। আর এক সময় তো এমন আসে যে নিচে স্যাম ছিল আর পেছনেই মুসা আসছিল, কিন্তু স্যাম তাকে দেখে না। সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। সে একটা কোনায় দাঁড়িয়ে যায়, আর এটার সুযোগ মুসা নেই। সে কিছুক্ষণ অপেক্ষা করে এবং দৌড়ে গিয়ে স্যামকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এখন সে নিজেও নিচে পড়ে যায়। এখন এই উপর থেকে পড়ার কারণে স্যামের হাড় ভেঙে যায়। এখন মুসার খেলার পালা ছিল। সে রাইফেলটা উঠায় আর স্যামের দিকে এম করে। এখানে সবকিছু উল্টো হয়ে যায়। সবার থেকে নিজের প্রাণটা প্রিয় লাগছিল, সেজন্য স্যাম মুসা থেকে প্রাণ ভিক্ষা চায়। আর অবাক করা ব্যাপার হচ্ছে মুসা তাকে মারে না, যদিও সে তার সব সাথীকে মেরে ফেলেছে। সে শুধু তার রাইফেলটা নিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ স্যাম এখানে দিন দিন একটু একটু করে মরবে। এখন এখানে মুসা অ্যালেনের কাছে আসে এবং তাকে কাঁধে উঠিয়ে নিয়ে যেতে থাকে। এখন তাদের সফর খুব লম্বা, তাদের পায়ে হেঁটেই চলতে হবে। এবং এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শুধু একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।